বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। বিভিন্ন জায়গায় দেখছি এবং শুনছি ব্যবসায়িক অবস্থা খারাপ, কিন্তু আসলে কেমন চলছে রেডিমেড গার্মেন্টস? আমাদের গার্মেন্টস সেক্টরের ব্যবসা বাণিজ্য বর্তমানে খুবই খারাপ যাচ্ছে। বিক্রি একদম নাই বললেই চলে। সাধারণ ব্যবসায়ীরা খুবই কষ্টে দিন যাপন করতেছে। কাস্টমার খুব কম, মুদ্রাস্ফীতি বা বিভিন্ন কারণে ব্যবসায়ীদের সব সমস্যা হচ্ছে। তো আমরা আশা করি সরকার এরকম কিছু পদক্ষেপ নেবে, যেটার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবে, কিছু গার্মেন্টস ব্যবসায়ীরা তাদের বেচা বিক্রি বাড়বে। ব্যবসায়িক যে খারাপ যাচ্ছে, এটার আসলে কারণটা কি মনে করেন? ব্যবসায়ীদের আসলে এই ব্যবসা খারাপ যাওয়ার কারণে আমার মনে হচ্ছে বৈশ্বিক যে যুদ্ধটা চলতেছে ওটার কারণে, আবার দেশে নতুন সরকার আসছে, এখনও বিদেশি বিনিয়োগ ওইরকমভাবে আসে নাই। ঠিক আছে, এইসব কারণেই মনে হচ্ছে খারাপ যাচ্ছে। তো আশা করি সরকার এরকম কিছু পদক্ষেপ নেবে, যেটার কারণে এগুলো কাটিয়ে উঠেই সাধারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আশা করি তাদের এই দুরবস্থা দূর হবে। অনেক ব্যবসায়ীরাই আপনার এখন খুবই খারাপ যাচ্ছে, সারাদিন বসে থাকে। তো অচিরেই যদি সরকার এই দিকে দৃষ্টি না দেয়, তাহলে বেশিরভাগ ব্যবসায়ীরা, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবে। এতে রাষ্ট্রের জন্য মনে করেন আরেকটা বেকারত্ব তৈরি হবে, আইনশৃঙ্খলার আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। আশা করি সরকার এদিকে অবশ্যই বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী সব বিষয়ে আস্তে আস্তে কাজ করতেছে। আশা করি এই বিষয়ে উনি দ্রুত একটা পদক্ষেপ নেবেন, ব্যবসায়ীদের ব্যবসা যেন ভালো হয় এদিকে উনি দৃষ্টি দিবেন। আর ব্যবসায়ীরা এটাই আশা করতেছে। আমরা ব্যবসায়ী সমিতির নেতা হিসেবে আমরাও এটা আশা করতেছি। এটা বিষয় হচ্ছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস অনেক বড় একটা সেক্টর, আপনারা যেখানে আপনি পরিচালক, সেক্ষেত্রে রেডিমেড গার্মেন্টসে যারা অন্যান্য ব্যবসায়ী আছেন, আপনাদের একটা প্রশ্ন যে এই সমিতির মাধ্যমে যারা এমন অনেক অসহায় ব্যবসায়ীরা যখন পড়ে যায়, সেক্ষেত্রে আসলে আপনারা কোনো সহযোগিতা করেন কি? আর আমাদের আপাতত এরকম ফান্ড নাই, তবে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা এরকম একটা ফান্ড তৈরি করে, যেন যারা একদম যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইলেও আমরা, তারপরেও কেউ যদি কোনো অসুস্থ বা একদম মারাত্মকভাবে হয়, আমরা সমিতির মাধ্যমে না হলেও আমরা একটা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ একটা সহযোগিতা করতে হবে। ভবিষ্যতে এরকম একটা, আপনি ভালো কথা বলছেন, এরকম একটা ফান্ড আমরা করতে পারলে, যেটা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হইলে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, সকল ব্যবসায়ীর অবস্থাই খুব খারাপ যাচ্ছে, বিশেষ করে কাপড়ের। তো এটার জন্য সরকারের দৃষ্টি লাগবে, আশা করি সরকার এদিকে দৃষ্টি দিবে। আর আমরা একটা ফান্ড তৈরি করা যায় কিনা চিন্তা ভাবনা করব, যেটাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে যেন তারা আবার দাঁড়াইতে পারে।